জননী শারদাং দেব্যীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহু। জয় মা, তুমি সকলের মঙ্গল করো। তোমার আশীর্বাদে তোমার সকল সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে। মায়ের কাছে এই প্রার্থনা করে আমি আজকের পাঠটি শুরু করছি। জয়রামবাটিতে মা যখন থাকতেন তখন মায়ের অনেক ভক্ত সন্তানই মায়ের সাথে আসতেন জয়রামবাটিতে দেখা করতে। সেই রকমই একসময় মহাকবি গিরিশচন্দ্র এসেছেন জয়রামবাটিতে। গিরিশচন্দ্র ছিলেন শৌখিন মানুষ তিনি। রোজই দেখেন তার বিছানার চাদর, বালিশের ওয়ার সাদা ধপধপ করছে। কলকাতার মানুষ গিরিশচন্দ্র ভেবে পান না এই অজ পাড়াগাঁয়ে জয়রামবাটিতে রোজ এই রকম পরিষ্কার পরিপাটি বালিশের ওয়ার, বিছানার চাদর কী করে সম্ভব হয়। একদিন তার চোখে পড়ে তাদের পরম পূজনীয়া মা পুকুর ঘাটে বসে নিজে তার বালিশের ওয়ার, বিছানার চাদর সাবান দিয়ে কাচছেন। গিরিশচন্দ্র বুঝতে পারেন কোন স্নেহ ও যত্ন ও শ্রীবোধের স্পর্শে এমনটি সম্ভব হয়েছে। এই রকম অনুচ্চারিত সৌম্য আচরণ ও ঘটনা একটি নয়, অসংখ্য। জয়রামবাটিতে মায়ের বাড়ির উঠোনে ইটের টুকরো, খোলামকুচি ইত্যাদি অনেক সময় পড়ে থাকে। ভক্তরা চলাফেরা করে তার উপর দিয়ে খালি পায়ে। রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে শ্রীশ্রীমা লণ্ঠনের আলোতে ইটের টুকরো, খোলামকুচি তুলে উঠোন পরিষ্কার করে রাখেন। তার এই সুগোপন সেবাশ্রী সকলের অগোচরেই থেকে যেত। দৈবক্রমে জনৈক সন্তান একদিন রাত্রে হঠাৎ উঠে দেখেন বাড়ির উঠোনে লণ্ঠনের আলো জেলে কে একজন খন্তা দিয়ে মাটিতে কিছু করছে। কৌতূহলবশত কাছে গিয়ে দেখেন তিনি আর কেউ নন, স্বয়ং তাদের মা শারদা। অবাক হয়ে সন্তানটি জিজ্ঞাসা করেন, এসব কি করছো মা, তুমি এত রাত্রে? ধরা পড়ে যাওয়াতে লজ্জা পেয়ে মা বললেন, ও কিছু নয় বাছা, ছেলেমেয়েরা সব খালি পায়ে চলাফেরা করে, ইটের টুকরো খোলামকুচি কখন যে কার পায়ে ফুটে যায় কে জানে, তাই এসব পরিষ্কার করে রাখছি। শ্রীমায়ের সন্তান বাৎসল্য, নিজে অন্তরালে থেকে নীরবে তাদের সেবা করার কথা আমরা কতটুকুই বা জানি। কি অপরিমেয় শক্তির আধারভূমি ছিলেন এই মা শারদা। কল্লোলবিহীন শান্ত স্রোতস্বিনীর মতো সকলের প্রতি নির্বিচারে করুণাবাড়ি বর্ষণ করিয়া অবিশ্রান্ত গতিতে চলিয়াছে তাহার জীবনস্রোত। কখনো দুর্গম জনহীন তেলোভেলো কান্তারে বিকট দর্শন নরঘাতী দস্যুকে পিতৃসম্বোধনে আপ্যায়িত করিয়া তাহার পাপ ও পঙ্কিল জীবনের আমূল পরিবর্তন ঘটাইয়াছিলেন। কখনো কখনো মাতৃস্নেহে বিগলিতা শ্রী শ্রী মা সাদর সহস্তে অন্ন ব্যঞ্জন পরিবেশন করিয়া খাওয়াইয়াছেন অস্পৃশ্য তুঁতে মুসলমান আমজাদকে। মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক কেউই তাহার স্নেহ পীযুষধারা হইতে কোনো দিন বঞ্চিত হয় নাই। জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য তাহার হৃদয়দ্বার ছিল উন্মুক্ত। জয়রামবাটি বা কামারপুকুরে, দক্ষিণেশ্বরে বা কাশীপুরে, উদ্বোধনে বা বেলুর মঠে, সর্বত্র মুক্ত হস্তে সকলকে তিনি কৃপা বিতরণ করিতে কখনোই কুণ্ঠিত হয় নাই। মাকে নিয়ে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, ও শারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে, ও জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী, ওকে যে সে, ও আমার শক্তি। স্বামী বিবেকানন্দ মাকে নিয়ে কত কথাই তো বলিয়াছিলেন। তিনি বলেছিলেন,
মা ঠাকুরুন কী বস্তু বুঝতে পারেনি এখনো কেউই, পারেও না, ক্রমে পারবে। শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে তাই তো এই রকম। মা ঠাকুরানী ভারতের পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। শ্রী শ্রী মাকে নিয়ে স্বামী প্রেমানন্দ মহারাজজি বলিয়াছিলেন, শ্রী শ্রী মাকে কে বুঝেছে? ঐশ্বর্যের লেশ নাই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত ডুবত। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা। যে বিষ নিজেরা হজম করতে পারছি নে, সব মার নিকট চালান দিচ্ছি। মা সব কিছু কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা। জয় মা। আমাদের কথা কি বলছিস? স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনি কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন, আর এখানে মার এখানে কি দেখেছিস? অদ্ভুত। সকলকে তিনি আশ্রয় দিচ্ছেন, সকলের দ্রব্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। মা, জয় মা। মনে রেখো, সুখে দৈনে, সম্পদে বিপদে, দুর্ভিক্ষে মহামারীতে, যুদ্ধ বিগ্রহে, সর্ববিষয়ে মায়ের সেই অপার করুণা, সেই অপার করুণা। জয় মা। জয় আদিশক্তি, পরমা প্রকৃতি মাতা, মহামায়া স্বরূপিণী, করুণাময়ী জননী শারদামণি। মাগো, সহস্র কোটি সাষ্টাঙ্গ প্রণাম তোমার শ্রী পাদপদ্মে। ওগো দয়াময়ী জননী, তোমারই শ্রীচরণ কমল স্মরণ করে চলি আমি নিশিদিন। রেখো তুমি মোরে মাগো চিরদিন। তোমার অভয় স্মরণে জীবন মরণে, তুমি ছাড়া আর কেহ নাই মোর এই বিজয় ভুবনে। জয় মা। মাগো, তুমি তোমার অপার করুণাবাড়ি বর্ষণ করে তোমার সকল ভক্ত সন্তানকে সুস্থ রেখো, ভালো রেখো সবসময়, এই প্রার্থনা জানাই তোমার শ্রীচরণে। তো বন্ধুরা, মায়ের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও মায়ের ঠাকুরের এই রকম অনেক কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার।